আজকে আমরা কথা বলবো হিন্দু দেবতা শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ সোমনাথ। সোমনাথ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ সোমনাথ মন্দির সম্পর্কে চলুন সোমনাথ মন্দির সম্পর্কে নানান অজানা কাহিনী জেনে নেওয়া যাক। ভারতের একটা প্রসিদ্ধ শিব মন্দির সোমনাথ মন্দির গুজরাটের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বেরাবলের কাছে প্রভাস ক্ষেত্রে এই মন্দির অবস্থিত। হিন্দু দেবতা শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম পবিত্র। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামেও পরিচিত, কারণ অতীতে 6 বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি সত্তর পুনর্নির্মিত হয়েছে। 1947 সালের নভেম্বর মাসে জুনাগড়ের ভারত ভুক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করেন সর্দার বল্লভভাই প্যাটেল। বর্তমান মন্দিরটি নির্মাণের পরিকল্পনা তিনিই করেছিলেন। তার মৃত্যুর পর মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যান ভারত সরকারের অপর এক মন্ত্রী KM মুন্সি। হিন্দু পুরাণ অনুযায়ী দক্ষ প্রজাপতির অভিশাপে চন্দ্রপ্রভাস তীর্থে শিবের আরাধনা করেন। শিব তার অভিশাপ আংশিক নির্মূল করে দেন। এই কারণে চন্দ্র সোমনাথে শিবের একটা স্বর্ণ মন্দির তৈরি করেন। পরে রাবণ রূপ এবং কৃষ্ণ চন্দন কাঠ দ্বারা মন্দিরটিকে পুনর্নির্মাণ করেছিলেন, এমনটাই স্থানীয়দের বিশ্বাস। এবারে জানাই সোমনাথ মন্দিরের সম্পর্কে না জানা কাহিনী, যা জানলে হাড় হিম হয়ে যাবে। সোমনাথ মন্দিরের আরাধ্য দেবতা শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত। পুরাণ মতে সত্যযুগে সোমেশ্বর মহাদেব ভৈরবেশ্বর, ত্রেতা যুগে শ্রাবণিকেশ্বর এবং দাপর যুগে শ্রী গলেশ্বর নামে পরিচিত ছিলেন। চন্দ্র তার স্ত্রী রোহিণীর প্রতি অত্যাধিক আসক্তি বশত তার অন্য 26 স্ত্রীকে উপেক্ষা করতে শুরু করেন। এই 26 জন স্ত্রী ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা, আর সেই কারণে দক্ষ তাকে ক্ষয়িত হওয়ার অভিশাপ দেন, অর্থাৎ অভিশাপ দেন যে ক্ষয়ে যাবে। প্রভাস তীর্থে চন্দ্র শিবের আরাধনা শুরু করেন তখন, আর তারপর তার অভিশাপ নির্মূল হয়। এরপর ব্রহ্মার উপদেশে কৃতজ্ঞতা বশত চন্দ্র সোমনাথে একটা সোনার মন্দির তৈরি করেন। আগেই বললাম রাবণ এটিকে পরে রূপর এবং কৃষ্ণ চন্দন কাঠে নির্মাণ করেছিলেন। গুজরাটের সোলাঙ্কির শাসক ভীমদেব মন্দিরটি নির্মাণ করেন। এখানে বলে রাখা প্রয়োজন আছে, সোলাঙ্কি ছিল ভারতের 5 রাজপুত রাজ্যের অন্যতম। কথিত আছে সোমনাথের প্রথম মন্দিরটা খ্রিস্ট জন্মের আগে থেকেই ছিল। গুজরাটের বল্লভীর যাদব রাজারা 649 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দিরটি নির্মাণ করেন। 725 খ্রিস্টাব্দে সিন্ধের আরব শাসনকর্তা জুনাইদ তার সৈন্যবাহিনী পাঠিয়ে এই মন্দিরটি ধ্বংস করে। তারপর 815 খ্রিস্টাব্দে গুজ্জর প্রতিহার রাজা দ্বিতীয় নাগভট্ট সোমনাথের তৃতীয়বার মন্দির নির্মাণ করেন। আর এই মন্দিরটি লাল বেলে পাথরে নির্মিত সুবিশাল একটা মন্দির। মহাভারতেও এই মন্দিরটির উল্লেখ আছে। এই মন্দিরে কিন্তু শিবরাত্রি পালন করা হয় খুবই ধুমধাম করে, আর প্রত্যেক বছর এই মন্দিরকে কেন্দ্র করে নানান রকম পূজা অর্চনা হয়। অগণিত ভক্ত এই মন্দির দর্শনের জন্য আসেন। মনে করা হয় এই মন্দির একবার দর্শন করতে পারলে জীবন সার্থক হয়। তবে হ্যাঁ, আরও কথিত আছে যেই ভক্ত যেই মনোবাসনা নিয়ে অন্তত সোমনাথ মন্দিরের দ্বারে এসে দাঁড়াবে, তার সেই মনোবাসনা সোমনাথ অর্থাৎ মহাদেব শিব পূরণ করবেনই করবেন।